এবছরের জন্মদিনে অমিত আমাকে দিল একটা দামি সোনার আংটি। সো হ্যালো গাইস, আজকে ছিল আমার বার্থডে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে মা বাবা দুজনকে প্রণাম করে এসে গেলাম আমাদের মন্দিরে প্রণাম করতে। তো ঠাকুরকে প্রণাম করার পরে বাড়িতে মা পায়েস করেছিল, ওগুলো খাওয়া দাওয়ার পরে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটুখানি অমিতের সাথে ঘুরতে। আর দেখলাম যে ভুট্টা বিক্রি হচ্ছে। তো এখনকার ভুট্টা অতটা ভালো না হলেও আমার তাও ইচ্ছা হলো এই কাকিমার কাছ থেকে ভুট্টাটা নিতে। আর এবার এই ব্রিজটা পার হয়ে চলে এসেছি সোজা রানাঘাটে। আমরা একটুখানি অন্য রাস্তা দিয়ে গেছিলাম, কারণ রানাঘাটের মেন যে রাস্তাটা ওটাতে এত ধুলো, বাপরে বাপ, ওই দিক দিয়ে গেলে পুরো আজকেও কাদা কাদা হয়ে যেতাম। তো সবার ফার্স্টে চলে এসেছিলাম মিয়ামোড়ে। আর যখনই এসেছিলাম তখনই কারেন্টটা অফ হয়ে গেছিল, তাই আমি কেকের ভিডিওগুলো ভালো করে নিতেই পারিনি। দেখো এখানে বহুত রকমের কেক ছিল, আর যেটার বেশিরভাগই আমার খাওয়া হয়ে গেছে, তাই ওখান থেকে একটা চকলেট ফ্লেভারের কেক নিয়ে সোজা চলে এসেছিলাম মাসি বাড়িতে। আর এখানটাতে এসেই মাসি তো জলদি জলদি কফি করে নিয়ে আসলো, আর সেটা সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম। কফিটা বেশ ভালোই করেছিল মাসি, আর সন্ধ্যাবেলা কফি খেতে কারই না ভালো লাগে। তারপরে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি আবার চলে এসেছি বাজারে, কারণ আজকে সেলিব্রেশনটা মাসি বাড়িতেই হবে। তার জন্য সবকিছু বাজার কেনাকাটি করে আমরা সোজা আবার চলে এসেছি মাসি বাড়িতে। এই যে এইখানটাতে দেখো তোমাদের দাদা ভাই আর আমার ভাই মিলে কিন্তু ঘরটা সাজানো শুরু করে দিয়েছে। এই ঘরে কিন্তু আমি আগে এসেছিলাম না, আমি ছিলাম মাসির কাছে রান্নার ওখানটাতে হেল্প করছিলাম। আর এসে দেখি অনেকটা কাজই ওরা কমপ্লিট করে ফেলেছে। এই যে মাসি কিন্তু এখন মাংস কষানো শুরু করে দিয়েছে। আমরা ভেবেছিলাম খাসি নিয়ে আসবো, কিন্তু আমার দিদি ভাই শরীরটা অতটা ভালো নেই, তার জন্য আর রাত্রেবেলাতে মাটনটা নিয়ে আসা হয়নি, যদি আবার প্রেশার বেড়ে যায় এর জন্য। আর এখানটাতে দেখো মাসি রান্না করছে, আর আমি আর বুনু হ্যালো হাই করছিলাম তোমাদেরকে। তারপরে চলে এসেছিলাম ঘর সাজানো দেখতে। বইয়ের জন্মদিন বলে কথা, নিজে ঘর সাজাবে না এটা কি কখনো হয় নাকি? নিজেই সব ডেকোরেশন করছে, বাট সারপ্রাইজ আমি পাইনি, কারণ আমি তো সব দেখেই নিচ্ছি, তাই না বলো? এইখানটাতে দেখো আমার বোন বেলুন নিয়ে কি যে খেলা করছে, আর আমার বড় বোনও খালি চৌচো চৌচো করে হেঁটে বেড়াচ্ছে। বোন তো বেলুন ফাটিয়ে দেবে বলে অমিত সব বেলুনগুলো সরিয়ে দিচ্ছিল, কারণ আবার বাজারে গিয়ে বেলুন নিয়ে আসা পরে সম্ভব হতো না। তারপরে দেখো ঘরটাও সাজানো কমপ্লিট, আর এখানটাতে চলে এসছে উনি ফ্রাইড রাইস করতে। আমার জন্মদিন, তাই ওর নিজেই রান্না করছিল যে আমার বউকে আমি নিজেই রান্না করে খাওয়াবো, কারণ বিয়ের পরে তো আর কেউ হেল্প করতে যাবে না, তখন তো অনেকেই করতে হবে, তাই না? আর এখানটাতে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমি একটা লং ড্রেস পরেছিলাম হোয়াইট কালারের, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর তারপরে চলে এসেছিলাম এই যে বনুদেরকে নিয়ে, দিদি ভাইকে নিয়ে এখানটাতে কেক কাটিং করতে। পাশে আমার ভাই ছিল, ভাইকে দেখা যাচ্ছে না, তাও কি মেরে মেরে দেখছিল। তো মাসি সবার ফার্স্টে আমাকে কিন্তু আশীর্বাদ করলো, আর তারপরে এই যে মিষ্টি পায়েস সব খাইয়ে দিল। আর এখানটাতে দেখো আমার ভাইয়ের মিষ্টিগুলো খুব পছন্দ হয়েছে, তার জন্য তো টুকটুক করে তুলে সব রকম মিষ্টি টুকটুক করে ট্রাই করছে। আর এই যে আমাকে মাসি যা যা খাওয়াচ্ছে, আমার বোনরাও ওই খাওয়ার জন্য চেঁচাচ্ছিল। দেখো ওরাও তো বাচ্চা মানুষ, ওদেরও তো একটু ইচ্ছা করে, যেহেতু খাওয়া শিখেছে ওরা, ওদেরও কিন্তু 1 বছর হয়ে গেছে। ওদের বার্থডেটাও তোমরা অবশ্যই দেখেছো, না দেখলে দেখে এসো। আর এখন আমাকে আশীর্বাদ করবে দিদিভাই। দিদিভাইয়ের শরীরটা খুব একটা ভালো না, তো তার জন্য দিদিভাই আমাকে বসে বসেই আশীর্বাদ করলো, তারপরে পায়েসটা খাইয়ে দিল। আর এখন আমি কাটবো হচ্ছে কেক। আমার বোন দেখো এই কেক কাটিং এর পর্বটা শুরু হওয়ার সময় কি আনন্দ পাচ্ছিল, ও তো দারুণ মজা পাচ্ছিল। দেখো ও নিজেই ক্ল্যাপিং করছিল, তারপর দিদিভাই ওকে দিয়ে ক্ল্যাপিং করিয়ে দিচ্ছিল। আর এই যে মোমবাতিটা ধরানো হলো, এটা নাকি ম্যাজিক ক্যান্ডেল, যে তোমরা জানোই গান চলে, বাট এই মোমবাতিটা একদমই ভালো ছিল না, কোনো গানই চললো না, কিছুই হলো না। মাসি অনেক ট্রাই করলো, লাস্ট ফিনিশিং এ কিছুই হলো না বলে আমি মোমবাতিটা নিভিয়ে দিলাম। আমি নেভানোর আগে তো ভাই নিভিয়ে দিল, তাই মাসি বললো যে একটা যে ক্যান্ডেল আছে ওইটা ধরিয়ে আবার নেবা, একটা সুন্দর করে ছবি তোলা যাবে। দেখো কেকটা কিন্তু দেখতে দারুণ লাগছে, আর চকলেট ফ্লেভারের কেক তো এমনিতেই ভালো হয়, বাট আমার চকলেট ফ্লেভারের কেক অতটা বেশি ভালো লাগে না। এখন দেখো আমি ভাই আর 2 বোনকে নিয়ে বসে পড়েছি কেকটা কাটতে। আর কেক কাটার পরে আমি সবার ফার্স্টে দিদি ভাইকে দিতে গেলাম, ভাই তো কেড়ে করে নিজে আগে খেয়ে নিল। ও বাচ্চা মানুষ অনেকক্ষণ ধরে কেক খাওয়ার বায়না করছিল। তারপরে একে একে সব বুনুদেরকে কেক দিয়ে লাস্টে দিলাম দিদি ভাইকে। আর তারপরে মাসিকে বললাম যে তুমি আসো, তোমাকে একটুখানি কেক খাওয়াবো। আর আমার ভাই তো ব্যস্ত হয়ে যাচ্ছিল যে এইটা খাবো আমি, ওইটা খাবো, জানো এই বাচ্চারা কেমন করে। তারপরে এই যে দেখো আমার যে নাম লেখাটা ছিল যে চকলেটের ওপরে, সেইটা ও ওর দাদা ভাইকে খাওয়াতে যাচ্ছিল। ও বললো যে না আমি নাম লেখাটা খাবো না।
তারপরে দেখো আমাকে কেক খাইয়ে দিল, আমিও তোমাদের দাদুভাইকে কেকটা খাইয়ে দিলাম। আর এবার নিয়ে এসেছে আমার গিফট। আমি তো এক্সপেক্টই করিনি যে এত সুন্দর একটা গিফট পাবো। আমি তো প্রচন্ড খুশি ছিলাম। আমি নিজে ফার্স্টে দেখিনি, আমাকে দেখাইনি, না বলে কখন যে নিয়ে এসেছে আমি নিজেও জানি না। দেখো এবার কি সুন্দরভাবে আমাকে রিংটা পরিয়ে দিল। আমি তো দারুণ খুশি হয়েছি, মানে আমার খুশিটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি ওকে দেখাচ্ছিলাম যে সবাই রিং পরিয়ে হাতে কি সুন্দর কিস খায়, তুইও আমাকে একটুখানি ওরকম কর। ওর তো এত লজ্জা পাচ্ছিল লিটারেলি, কারণ আমার দিদি ভাই ছিল, আমার মাসি ছিল, কাণ্ড দেখে দিদি ভাই দেখো প্রচন্ড হাসছিল, ওদিকে মাসিও প্রচন্ড হাসছিল। আর আমি তো দুঃখী হয়ে গেছিলাম, কিন্তু ও আমাকে বোঝালো দেখ এইসব শুধু ফিল্মে হয়, ভিডিওতেই হয়, এরকম সবার সামনে করা যায় না, সবাই খারাপ বলবে। তো তারপরে দেখো আমি এখানটাতে নিজের মতো নিজে পছন্দ অনুযায়ী মিষ্টি তুলে খাওয়া স্টার্ট করে দিয়েছে। কখন যে ভিডিও করতে লেগে গেছে আমি তো দেখিনি, তাই আমি একটুখানি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য দিচ্ছিলাম যে তুই একটু খাবি। বললো না তুই খা তোর পছন্দের মিষ্টি, কারণ অন্য মিষ্টিগুলো আমার একদমই ভালো লাগে না। সেলিব্রেশনের পর্ব শেষ করার পরে আমরা কিন্তু সবাই খেতে বসে পড়েছি। আর এই যে কি কি আছে তোমাদেরকে বলে দিই। তোমাদের দাদাভাই করেছিল ভাজাভুজিগুলো, আলু ভেজেছিল, তারপরে গাজর ভেজেছিল, বিনস ভেজেছিল, বেগুন ভাজা ছিল, আর হচ্ছে গাজর আলু বিনস দিয়ে একটা ভাজা করেছিল। কিন্তু দুঃখের বিষয় জানো তো, তোমাদের দাদাভাই লবণ দিতেই ভুলে গেছিল। তাও যেহেতু কষ্ট করে আমার জন্য স্পেশালি করেছে, তাই আমি সব কিছুই খেয়েছি। তো ফার্স্টে একটু একটু করে খেয়ে আমি তোমাদেরকে দেখালাম। আর এবার হচ্ছে চিকেনটা খাওয়ার পালা, কারণ চিকেনটা আমিও হাফ করেছি, মাসিও হাফ করেছে। মানে আমি একটুখানি ফার্স্টে করে দিয়ে গেছি, তারপরে আমার আর ভালো লাগছিল না, তাই মাসি সবকিছু তারপরে করেছে। এই যে চিকেনটা আমি একটুখানি নিলাম আর খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। চিকেনটাও সত্যি দারুণ হয়েছিল, বাট আমার মাসি ভেবেছিল একটু গ্রেভি করা করবে, আর আমি পুরো চিকেনের ঝোল করে ফেলেছিলাম। আমি একদমই গ্রেভি ভাবে নামাতে দেইনি, কারণ আমার একটুখানি ঝোলঝোলি পছন্দ চিকেনের কোনো আইটেম বলো, তাই আমি ওরকম ঝোলঝোলি রেখেছিলাম। তো আমার তো দারুণ লেগেছে চিকেন, আর রাইসটা তো অসাধারণ হয়েছে। আমি তো নিয়ে গপগপ করে খেয়েই যাচ্ছিলাম। আর তারপরে ভাই দেখো দেখাচ্ছিল যে দিদি ভাই তোমার আংটিটা একটুখানি দেখো দাদা ভাই যেটা দিয়েছে। আর তারপরে এই যে মিষ্টি রয়েছে গোলাপ জাম, আমি খেয়ে দেখলাম যে এর মধ্যে আসলেই গোলাপি আছে নাকি। তো দেখলাম যে হ্যাঁ আসলেই গোলাপি রয়েছে, কারণ অনেক সময় নিয়ে আসা হয় ভেতরে পুরো সাদাই থাকে, গোলাপ জাম বলেও গোলাপ জাম আর হয় না। তো তারপরে দেখো আমি খেতে খেতে এখানটা তো তোমাদের দাদা ভাইও খেতে বসে পড়েছে, কারণ ওকে বাড়ি যেতে হবে, প্রচন্ড রাত হয়ে গেছিল। আর আমি এত রাত্রেবেলাতে আর বাড়িতে যাব না, মাসি বাড়িতেই থেকে যাব। আর এই যে দেখো আমার প্লেটের অবস্থা, আমি তো খেয়ে কমপ্লিট করতেই পারছি না, তো একটু একটু করে খাচ্ছিলাম। আর আমি খেতে খেতে ওখানে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, আর ওদিকে দিদি ভাইও বসে পড়েছিল খেতে। তারপরে তো মাসি ও বোনদেরকে খাওয়াতে বসে পড়েছিল, মাসি নিজেও খেয়ে নিল। তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর হ্যাঁ আমার বাড়িতে যে সেলিব্রেশনটা করবো ওটাও পরে